কেমন আছো সবাই? পলস আশ্রমে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তনয় পাল। আজকে নবম দশম শ্রেণীর বীজগণিত রাশির অধ্যায়ের উপর একটা ক্লাস নেব। চলো ক্লাসটা শুরু করা যাক। এসএসসি 2025 পেজের জন্য চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি, যাকে ইংলিশে বলে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আমরা এখানে প্রথমত প্রয়োজনীয় সূত্রাবলী কিছু আছে, যেখানে প্রথমে আছে বর্গনীয় সূত্র a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার, এবং a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার। দুইটি হচ্ছে আমাদের বর্গনির্ণয় সূত্র, যেটা যেখানে আমাদের প্লাস এবং মাইনাস স্কয়ার নির্ণয়ের সূত্র আমাদের কাজে লাগবে। তৃতীয়তে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টোয়াইস ab। এটা হচ্ছে যখন আমাদের a প্লাস বি এর মান দেওয়া থাকবে, তখন আমাদেরকে a স্কয়ার প্লাস বি স্কয়ার মান বের করতে হবে। তখন আমরা a প্লাস বি এর মান ব্যবহার করে এবং কি a b এর মান ব্যবহার করে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এর মান ব্যবহার করব। ঠিক আছে, তারপর আমাদের আরেকটা আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে a মাইনাস b এর মান মূল ফ্যাক্টর। a মাইনাস b এর মান যদি দেওয়া থাকে, তখন আমাদের এই সূত্রটা কাজে লাগবে। a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তখন এখানে আমাদের a মাইনাস b আর এখানে a প্লাস b, এই দুটো হচ্ছে মূল ফ্যাক্টর। এরপর আছে আমাদের a প্লাস বি হোল স্কয়ার মান যদি বের করতে বলে, তখন আমাদের সূত্র হবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। যেখানে আমাদের a মাইনাস বি এর সূত্র এখানে ইম্পর্টেন্ট। a মাইনাস বি এর মান দেওয়া থাকলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab এর সূত্র কাজে লাগবে। তারপর আমাদের হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে আমাদের মূল ফ্যাক্টর হচ্ছে a প্লাস বি এর মান যদি দেওয়া থাকে, তখন আমাদের a মাইনাস বি হোল স্কয়ার মান বের করা যাবে। তেমনি a মাইনাস এখানেও a প্লাস বি এর মান যদি দেওয়া থাকে, তেমনি তেমনি এখানেও a মাইনাস বি হোল স্কয়ার মান আমরা বের করতে পারবো। তখন আমাদের a প্লাস বি এবং a b এর মান মূল ফ্যাক্টর হবে। a প্লাস বি এর মান এবং a b এর মান যদি আমাদের দেওয়া থাকে, তখন আমরা a মাইনাস বি হোল স্কয়ার মান বের করতে পারবো। এরপর আমাদের আছে, সবাই আমরা এই সূত্রটা জানি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি ইনটু a মাইনাস বি। যদি এর মান বের করতে পারো, তো আমাদের a প্লাস বি এবং a মাইনাস বি দুইটার মান যদি দেওয়া থাকে, তখন আমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ার মান বের করা যাবে। এরপর আমাদের আছে 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। যেখানে আমাদের 2 ইনটু a প্লাস বি এর মান বের করতে হলে, সেখানে আমরা a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার, এখানেও তেমনি a প্লাস বি এবং a মাইনাস বি দুইটির মানে আমাদের দেওয়া থাকলে এই সূত্র দিয়ে আমরা করতে পারবো সহজেই। তারপরে আছে আমাদের a b এর মান যদি বের করতে বলে, এটি হচ্ছে আমাদের দুটি বর্গের বিয়োগফল রূপে যদি প্রকাশ করে, তখন এই সূত্রটি খুবই ইম্পর্টেন্ট। দুটি বর্গের বিয়োগফল, এটি হচ্ছে দুটি বর্গের বিয়োগফল রূপে যদি প্রকাশ করা হয়, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলে এই সূত্রটি আমাদের লাগবে। এখানে হচ্ছে a b ইকুয়াল a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই সূত্রটি আমাদের কাজে দিবে দুটি বর্গের বিয়োগফল রূপে। আবারও বলছি, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হলে আমাদের এই সূত্রটি মূল ইম্পর্টেন্ট হিসেবে কাজে দিবে। তেমনি আছে আমাদের পরবর্তীতে আছে, এটা অনুসিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। এটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab ইন্টু 2bc প্লাস 2ca। এখানে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান বের করতে হলে, আমাদের এইখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান আলাদা দেওয়া থাকবে, আর ab প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া থাকবে। এখানে আমরা 2 কমন নিলে আমাদের ab প্লাস বিসি প্লাস সি এ পাওয়া যাবে। তেমনি এখানে ab প্লাস বিসি এর মান, বিসি প্লাস সি এর মান দেওয়া থাকলে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মানটা সহজে আমরা বের করতে পারবো। এরপরে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখানে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানের জন্য a প্লাস বি প্লাস সি হোল সি এর মান আলাদা দেওয়া থাকবে, এবং কি এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আলাদা দেওয়া থাকলে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান বের করতে পারবো। সর্বশেষ যে সূত্রটি আছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখানে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার অথবা এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই দুটির মান দেওয়া থাকলে আমাদের এটা এই মানটি সহজে আমরা বের করতে পারবো। সো আমরা এখন কয়েকটা সূত্রের সাহায্যে আমরা কয়েকটা এক্সাম্পল করব এখানে, যেখানে আমরা কিছু ম্যাথস সলিউশন করা যাবে বা বর্গ নির্ণয়ের জন্য। হ্যাঁ, আমরা এখন একটা ম্যাথের মাধ্যমে আমরা সূত্রগুলো প্রয়োগ করব। দেখো, যেখানে 4x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো। যেখানে আমরা এভাবে করতে পারি যে 4x প্লাস 5y হোল স্কয়ার সমান সমান, এটাকে আমরা ওই যে আমরা শিখছি এখানে যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রের মাধ্যমে a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার, এটা আমরা এখানে প্রয়োগ করব। যেমন a স্কয়ার হচ্ছে, এখানে আমরা
4x কে আমরা a ধরবো এবং 5y কে আমরা b ধরবো, যেখানে যেমন a স্কয়ার 4x হোল স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু a হচ্ছে আমাদের এখানে কি 4x ইন্টু b হচ্ছে আমাদের 5y প্লাস তারপর আছে আমাদের b, সূত্র কি b স্কয়ার, তাহলে আমাদের এখানে 5y হোল স্কয়ার আমরা করলে এখানে 4 ছাড়া 4 উপর স্কয়ার করলে 16x স্কয়ার, x স্কয়ার কিন্তু x এর উপর আছে আবার 4 এর উপর আছে, এই জন্য দুটোকে আমরা যদি স্কয়ার করি তাহলে 16x স্কয়ার প্লাস তারপর এখানে আমরা যদি গুণ করি, এখানে গুণ হিসেবে আছে আমাদের ইনটু আকারে 4 দুগুণে 8 5 আর 40 xy, তারপর আছে আমাদের 5 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে, এখানে হবে কি 25 y স্কয়ার। এই যে কত সহজে আমরা ম্যাথটা করতে পারছি। তারপর যদি আমরা একটা যদি বিয়োগের ক্ষেত্রে যদি দেখি, বিয়োগ সূত্র যদি দেখি তাহলে আমরা এখানে যদি প্রয়োগ করি 3a মাইনাস 7b এর বর্গ করো, তখন আমরা কিভাবে করব 3a মাইনাস 7b হোল স্কয়ার, এটাকে আমরা কিভাবে করতে পারি, এটাতেও সেম আমাদের একটা সূত্র আমরা শিখছি যে বর্গ নির্ণয়ের মাইনাসের সূত্র, যেখানে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। যেমন যেমন এখানে আমরা তাহলে এখানে এটাকে আমরা a ধরতে পারি, যেহেতু এখানে a আছে আমরা এটাকে এখানে এটাকে আমরা x ধরতে পারি, এখানে এটা আমরা y ধরতে পারি, তাহলে আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে a স্কয়ার মানে কি 3a হোল স্কয়ার মাইনাস সূত্রের মাইনাসের সূত্রের 2 ইন্টু ab হচ্ছে কি xy 3a ইন্টু 7b, তারপর প্লাস তারপর b স্কয়ার মানে কি এখানে 7b হোল স্কয়ার। আমরা এটাকে যদি আমরা বড় স্কয়ার করি 3 এর উপর উভয়ের উপর কিন্তু স্কয়ার আছে, শুধু এখানে 3 এর উপর না a এর উপর কিন্তু স্কয়ার আছে, তেমনি এখানে 3 স্কয়ার যদি আমরা করি তাহলে কত 9a স্কয়ার মাইনাস 3 দুগুণে 6 6 7 42 ab 42ab প্লাস এখানে আমরা যদি 7 কে আমরা স্কয়ার করি তাহলে কত হবে 49b স্কয়ার। কত সহজে আমরা সূত্রটা সাহায্যে আমরা ম্যাথটা করতে পারি। তারপর যদি আমাদের এটাগুলো আমাদের বর্গ নির্ণয়, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের, আর একটা এখানে একটা ম্যাথ আমরা সহজে করতে পারি সংখ্যাবোধক, যেমন 1007 এর বর্গ নির্ণয়, এর বর্গ নির্ণয়। এখানে কিন্তু আমরা প্লাসের সূত্র এবং মাইনাসের সূত্র দুইটা দিয়ে আমরা করতে পারি। যেমন এটাকে আমরা এভাবে করতে পারি যে 100 সাথে আমরা যদি প্লাস 7 দিয়ে করতে পারি, তাহলে কি আমরা এটা একটাকে a হিসেবে ধরে নিছি, একটাকে আমরা a ধরে নিছি, একটাকে আমরা b ধরে নিছি। আমরা এটা যদি করতে যাই তাহলে আমরা প্লাসের সূত্র দিয়ে করতে পারি, আমরা মাইনাসের সূত্র দিয়ে করতে পারি। মাইনাসের সূত্র দিয়ে কিভাবে করতে পারবো ভাইয়ারা, যেমন 1007 এখানে মাইনাস আমরা দিতে পারি যে 14, তাহলে আমাদের এখান থেকে 107 থেকে 14 গেলে আমাদের 1007 পাওয়া যাবে। তেমনি আমরা এখানে প্লাসের সূত্র দিলে বেশি সুবিধা হয়, আমি যতটুকু দেখেছি যে সমান সমান আমরা এখানে এটা করতে পারি যে সূত্র আমাদের প্লাসের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে কি 1000 হোল স্কয়ার প্লাস 2 সূত্রের 2 ইন্টু ab, এ হচ্ছে আমরা এখানে ধরে নিছি 100 প্লাস ইন্টু b ধরে নিছি আমরা 7 প্লাস b স্কয়ার 7 হোল স্কয়ার। তারপরে এখানে আমরা করতে পারি যেমন এটাকে আমরা যদি বর্গ করি তাহলে এখানে পাওয়া যাবে 1 লক্ষ পাওয়া যায়, প্লাস এখানে আমরা গুণ করি তাহলে কত 2 কে 2000 আর কত 14000 প্লাস 49, তাহলে এখানে আমরা পাওয়া যায় যে 1014049, এই আনসারটি এখানে আমরা পেতে পারি। এই যে দেখতেছো যে ভাইয়ারা যে আমরা বর্গ নির্ণয়ের সূত্রগুলো আমরা কত সহজে সূত্রের মাধ্যমে আমরা এখানে প্রকাশ করেছি যে একটা a প্লাস b
হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার, আর একটা হচ্ছে মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস টু এ প্লাস বি স্কয়ার। তারপর ভাই আমরা এখানে আরেকটা ম্যাথ আমরা করতে পারি যে এখানে এ স্কয়ার আমরা একটা সূত্র শিখছি যে এ প্লাস বি হোল স্কয়ার মান কিভাবে করতে পারি। তেমনি এখানে আমরা একটা মান দেওয়া আছে যে আমরা একটা ম্যাথ ধরে নিই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, এবং ধরে নিয়েছি আমরা, এবং এক্স ওয়াই এর মান যদি 24 হলে তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই এর মান কত। তাহলে আমরা এখানে আমরা শুরু করতে পারি যে এখানে আমাদের কি 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 মান দেওয়া আছে। এখানে আমাদের x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে এখানে আমাদের, তেমনি এখানে আমাদের x y এর মান দেওয়া আছে। ভাইরা আমি বলছি যে এখানে আমরা কিছু সূত্র শিখছি যে a প্লাস বি হোল স্কয়ার, এখানে আছে x প্লাস ওয়াই, তেমনি এখানে আমরা একটা সূত্র শিখছি যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র, এই যে আমরা এখানে বলছি যে a মাইনাস বি এর মান দেওয়া থাকতে হবে। এই যে দেখো এখানে আমাদের কি a মাইনাস বি বা x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, আমাদের এখানেও কি x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে। x মাইনাস ওয়াই এর মান কি দেওয়া আছে 2 দেওয়া আছে, তেমনি এখানে x y এর মান কি দেওয়া আছে 24 দেওয়া আছে। এখানে আমি ওই সময় সূত্রগুলো যখন বিস্তারিত বলছি তখন এখানে বলছি যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এখানে a মাইনাস বি এর মান ফ্যাক্টর বলছি এই সময়, এবং কি a b এর মান লাগবে। তেমনি এখানে আমাদের কি a প্লাস b এর বদলে এখানে আছে কি আমাদের আছে x প্লাস ওয়াই, তেমনি এখানে আমরা শুরু করতে পারি যে এখানে x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা দিতে পারি। তারপর হচ্ছে গিয়ে এক্স ওয়াই ইকুয়াল আমাদের মান দেওয়া আছে 24, আমাদের x প্লাস ওয়াই এর মান বের করতে হবে। এখানে মূলত কিসের মান x প্লাস ওয়াই এর মান বের করতে হবে। তাহলে আমাদের x প্লাস ওয়াই এর মান আমরা জানি না হোয়াট, এটা আমরা জানি না, এটা হচ্ছে হোয়াট। তাহলে আমরা জানি, আমরা সূত্র একটা শিখছি যে x প্লাস ওয়াই হোল স্কয়ার, x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল, আমরা একটা সূত্র শিখছি যে ওই যে সময় আবার বলছি যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি, এখানে মাইনাসের মান দেওয়া থাকলে যদি a প্লাস বি এর মান বের করতে হয় তাহলে আমাদের এই সূত্রটা কাজে দিবে, এই সূত্রটা আমাদের সহজে করতে পারি, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তেমনি এখানে আমরা বসাতে পারি যে x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই। তাহলে এখানে আমাদের বলছে x প্লাস ওয়াই, তাহলে আমরা এখানে এভাবে শুরু করতে পারি যে x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল, আমরা x মাইনাস ওয়াই আমরা মান দেওয়া আছে এখানে 2 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই মান কত দেওয়া আছে 24 দেওয়া আছে, আমাদের মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে কিসের মান বের করতে হবে x প্লাস ওয়াই এর মান আমাদের মূলত বের করতে হবে। এখানে স্কয়ার আছে, আমরা স্কয়ারকে শেষে সমান সমানের আমরা এই পাশে গেলে আমাদের স্কয়ার হয়ে যায় কি রুট হয়ে যাবে। তাহলে আমরা ম্যাথটা আগাইতে পারি x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল 2 করে আমরা স্কয়ার করলে কত হয় 4 হয়, প্লাস এখানে 4 এর সাথে 24 যদি গুণ করে কত হবে 96 96, 4 4 16 16 6 হাতে 1 4 2 গুণে 8 8 1 9। তেমনি এখানে আমরা এভাবে করতে পারি যে x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল 4 আর 96 যোগ করলে আমাদের হয় 100 হয়। তেমনি সমান সমান আমরা এখানে এটা বসাতে পারি x প্লাস ওয়াই, এখানে কি দেওয়া আছে স্কয়ার, এখানে স্কয়ারটা দেওয়া আছে, স্কয়ারটা সমান সমানে বসে গেলে কি হবে রুট হয়ে যাবে, আমরা বর্গমূল হবে। তাহলে সুতরাং x প্লাস ওয়াই এর মান আমরা এখানে পেয়ে গেছি 100 কে যদি আমরা রুট করি তাহলে এখানে হবে 10। তেমনি সুতরাং আমাদের x প্লাস ওয়াই এর মান আমরা পেয়ে গেছি 10। এই যে ভাইয়া দেখতে পাচ্ছ আমরা সূত্রের সাহায্যে কত সুন্দর সুন্দর ম্যাথগুলো করতে পারছি, এবং সূত্রের সাহায্যে আমাদের ম্যাথগুলো খুব সহজে সলভ করা যায়। আজকের ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আপডেট পেতে পলস ক্লাসরুম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।